ঠিক আছে, দেখা যাক কোয়েশ্চেন। Find HCF of HCF of 30 and 42। ঠিক আছে, এখানে 30 আর 42 এর HCF বার করার লাগে কইছে। তো আমরা বাই ডিভিশন মেথড করব, বাই ডিভিশন মেথড। আনসার বাই ডিভিশন মেথড। ডিভিশন মেথড বাই ডিভিশন মেথডের কিতা, যে দুইটা HCF এর যে দুইটা সংখ্যার HCF বার করার লাগে কইছে, আমরা ডিভিশন মেথডে কিতা করি, ওই দুইটা সংখ্যারে একটারে আরেকটা দিয়া ভাগ করি লাই। এখানে কইছে 30 আর 42 তোমার HCF বার করার লাগে কইছে। তো আমি কিতা করবো, ছোট সংখ্যা দি বড় সংখ্যারে ভাগ দিমু, 30 দিয়া 42 রে ভাগ দিমু। ভাগ দেও, 30 একে 30, 30 দুগুণে 60, 60 তো হইতে নাই, 30 একে 30, দুই করলে কত হয়ে যাব, 2 এখানে 1। আমি আমি কিতা কইছি, কত কত সময় ধরে ভাগ দিমু, যত সময় ধরে আমার ভাগ শেষ 0 আইছে না। এখানে ভাগ শেষ 0 আইছে নি, আইছে না, এখানে 12 আই গেছে। 12 ভাগ দিব কারে, আগের বাজ্য, আগের বাজক রে। এর বাজক তো হয় না নি, আগের বাজক রে। আগে কত 30, 30টা এখানে আইবে। তখন 12 দিয়ে ভাগ দেও। ভাগ করা আগে শিখাইছি, এখন আর ভাগ করা শিখাইতাম না, এখন ডাইরেক্ট করবো। 12 দুগুণে 24, ঠিক আছে, করলে কত হইব এখানে 6। কখনো আমার ভাগ শেষ 0 আইছে না, তখন কি তখন 6 কারে ভাগ দিব, আগের টারে, ওটা ওখানে আই দিব 12, ওটা ওখানে আই দিব। আগে কিতা আসলো, ওটা অন্য আইছিল, তখন ওটা অন্য আই দিব। ভাজক এখানে আই দিব, আগের ভাজক। তখন 6 দিয়ে ভাগ দেও 12 রে, 6 দুগুণে 12। কত সুন্দর 12 লিখছি আমি, এটার সামনে বেক করাইতাম। 12 করলে কত আই যাব এখানে, 0, 0 আই গেছে। মানে আমার ভাগ করা শেষ। এখন এখন আমার গসাগু কোনটা হইব, কোনটো গসাগু কোনটা? 6 হুম, গুড। লাস্ট 6 লাস্ট তো যে বাজক রই গেছে, এটাই গেছে আমার এটা গসাগু। ঠিক আছে, এটাই গেছে আমার গসাগু। সুতরাং এটা কইতাম পারি, সুতরাং কত আসলো 30, 30 30 এন্ড, এটা এন্ড লিখি, হ্যাঁ, এন্ড 42 এর HCF। কোন জায়গা ইংলিশে লেখবো, কোন জায়গা বাংলা লেখবো, যাতে তোমরা মনে হয়ে যায়। HCF হলো কত, হলো 6। ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার এতটুক। আচ্ছা, কোনটু এইসব করছিলেন, করছিলেন আগে এই মতো জানোস নি? এইটা জানি না, আমি তো এটা করছিলাম, ওই যে মৌলিক। মৌলিক উৎপাদক এই সিস্টেমে করছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। এইটা থেকে তো এইটাই হ্যাঁ, ইজি এটা লাগে। বেশি ইজি। তো ক্লাস বেসিক হইলে কি হয়েছে, এখানে শিকারও আছে নাইনি। আজকে বহুত জনে এইটা কিতা ক্লাস করবেন আছে তাই, আছে। লসাগু গোসাগু শিখাইনি। পুরা ত্রিপুরা ফুলাবান নি আমরা, লসাগু গোসাগু শিখাইতা, লসাগু গোসাগু ক্লাস করতাম, করতাম না। ফাইন্ড HCF of 14 and 36। কোয়েশ্চেনটা দেখা যাক।
find HCF of 14 and 36. সময় দিলাম কত 5 মিনিট, বার করে দেখাও। দেখা যান না এখানে টাইমার, এই তো এখানে ঘড়িও হয়ে গেছে, 5 মিনিট সময় দিছি, বার করে দেখাও। আমার হোয়াটসঅ্যাপে ফটো পাঠাও করিয়া। এখানে দেখো টাইমার 4 মিনিট 45 সেকেন্ড। কোনটা দিয়ে বাক্কা ফার্স্ট? গুড গুড, ভেরি গুড। কম্পিটিটিভ পরীক্ষা দুইয়ে বাক্কা ফার্স্ট হয়ে গেছে তুই। কিন্তু এখানে উত্তর লেখলে না দেন, বসাবো কত হইব লিখা পাঠা কোয়া লাগতো না। সুমন বাবু আর মিতা রানী, কি করছো তোমরা? ঘুমাই রায় না তো? আমার ক্লাস করে করে ঘুমান না তো তোমরা? পড়াইনি তোমরা? হ্যাঁ পড়াই। আচ্ছা ঠিক আছে। মিতা খেয়ে করছে, সুমনে নি না মিতায়? সুমন, আচ্ছা সুমন মিতারে দেখাইবে না তুই, ঠিক আছে? হাত দিয়ে টেক্কা টিক্কা করবে, মিতাই যাতে দেখতে পারে না। আর মিতা তুইও দেখাইবে না সুমন রে। ভেরি গুড। সুমনে এই পদ্ধতিতে করছো নি আগে? না না, ও, কিরম লাগলো এই করছি না, পদ্ধতি? ভালো লাগছে। হুম ঠিক আছে। good. এখন দেখো আরো ইন্টারেস্ট লাগবো। দুইটা সংখ্যার বার করছো না নি, এখন তিনটা সংখ্যার বার করা শিখাইব, ঠিক আছে? এটা আশা করি সবে সবে পারবাই। তবে বন্ধ করে না কর্ম। ও ও, ও, প্রশ্ন কই গেল? গায়ে কই গেল দিদি প্রশ্ন? প্রশ্ন কই গেল? হম, প্রশ্নটা কই গেল? এখন তো করলাম, এখন একটু কেন আসলো? প্রশ্ন গায়েব হয়ে গেছে। আচ্ছা দেখো এটাতে প্রশ্ন কিটা আসলো, কত কত কইছিলাম এখানে? একটু এখানে করাই লাই, তারপর যারা রেকর্ডিং দেখো তারা সুবিধা হইব। HCF of 14 and 36, তো কিতা করবাই? ডিভিশন মেথড দিয়ে বার করবো। ডিভিশন মেথড বেশি ইজি, ডিভিশন মেথড দিয়ে বার করবো। ডিভিশন মেথডে আমরা একটা একটা ভাগ দিই। 14 দিয়ে 34 ভাগ দাও, 14 দুগুণা 28। ভাগ আমি আর কইতাম না, কেমনে করি আর, ভাগ শিখাই দিছি। 14 দুগুণা 28, পাবো কত? 8। মানে 8, আমার ভাগ শেষ 8 হয়ে গেছে। মানে 8 দিয়ে কারে ভাগ দিমু?
এখানে যেটা আছে এখানে আই দিবে আগের বাজক এখানে আই দিবে। তো 8 দুগুণে 16 হইতো নাই, 8 একে 8, কত আই যাবে এখানে বিয়োগ করলে 6। তখন এখানে খেয়ে আইব আগের বাজক কত এখানে 8, তো 6 একে 6 বিয়োগ করলে কত আই যাবে এখানে 2। ওখানে বাক্সে 0 আইছে না আমার, ওখানে এখানে কোনটা আই যাব আগের বাজক, এখানে কত 6 এখানে আই যাবে 3 দুগুণে 6 মাইনাস করলে 0, বাক্সে 0 আই গেছে। এখন আমার গসাগু কোনটা হইব, লাস্টের যেটা বাজক থাকবো এটাই হচ্ছে আমার গসাগু, ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে। নেক্সট, এখন 3টা সংখ্যার গসাগু কিরম বার করবে, তো কইতে পারবে না 3টা সংখ্যার গসাগু কিরম বার করবো? হুম, ধরে লাও ফাইন্ড, একটা উদাহরণ দিলে ফাইন্ড HCF of 12, 18, and এটা মানে হচ্ছে and 24, 3টা সংখ্যা দিয়ে আইছে এখানে 12, 18 আর 24-এর গসাগু বার করতে হয়। মানে গসাগু মানে আমি কিতা কইছি, সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে তুমি 12-রেও ভাগ দিতে পারবা, 18-রেও ভাগ দিতে পারবা, 24-রেও ভাগ দিতে পারবা, ঠিক আছে। এইসব ছোট ছোট সংখ্যার কিন্তু আমরা এমনি মাথা তো নামতার গুটা উটা খুঁয়ে বার করে নিতাম পারি, কিন্তু এইসব পদ্ধতি শিখার কারণ হয়েছে কি, যে সময় বড় বড় সংখ্যা দিয়ে দিই, বুঝলো, এখন তোমার কইলো 200, 205 আর 224-এর গসাগু বার করা, তখন গিয়া এইসব পদ্ধতি কাজে আয়। নাহলে ছোট ছোট সংখ্যা, এই যে আমি কইছি, এটা তুমি নিজের একটু সময় লাগে যদি মাথাত ভাবো, খাতা কলম ছাড়াও করে নিতে পারবে, কিন্তু পদ্ধতি আমরা জানা দরকার বড় বড় প্রশ্ন লেগা। দেখো 3টা সংখ্যার, আমরা তো অত সময় 2টা সংখ্যার শিখছি, যদি তোমার 3টা সংখ্যার গসাগু বার করার লাগে হয়, পদ্ধতি সেম, ডিভিশন মেথড, ভাগ করাও সেম, কিন্তু এখানে আগে তো আসলে 2টা সংখ্যা, তো আমি একটা দিয়ে আরেকটা দিয়ে ভাগ দিলাম, এখানে দিছে 3টা সংখ্যা, তো হারে কোনটা দিয়ে ভাগ দিতাম ভাগ দিমু, কোনো সমস্যা নাই, যে কোনো 2টা দিয়ে তুমি প্রথম ভাগ করো, যে কোনো 2টা সংখ্যারে তুমি ভাগ করো। ধরলাও সবচেয়ে বড় সংখ্যাগুলা লইও আর তাহলে একটু ইজি হইব, সবচেয়ে বড় সংখ্যাগুলা লইলে ওইখানে সবচেয়ে বড় সংখ্যা কেটা এখানে 18 আর 24, প্রথম এই দুইটার এসিএফ বার হবে, ঠিক আছে, প্রথম এই দুইটার এসিএফ বার হবে। সলিউশন, প্রথম স্টেপে কিতা করবা, এইচসিএফ অফ কতবার করবা, 18 আর 24 বার করবা, 18 আর 24, 18 এন্ড এটা এন্ড, 18 এন্ড 24, 18 আর 24 এর কেমনে বার করবো, সেম, 18 হইছে ছোট, তো 18 দিয়ে আমি 24 রে ভাগ দিই, 18 রে 24 দিয়ে ভাগ দিলে কি আইবো, 18 কে 18 বিয়োগ কত আইব 6, ঠিক আছে। এখনো বাক্সের 0 আইছে না, এখানে এখানে কোনটা আইব, আগের বাচক 18, তখন কিতা আইব 3 6 18 বিয়োগ করলে 0, তো কিতাই গেল 18 আর 24-এর, 18 আর 24-এর এসটিএফ কিতা 6, ঠিক আছে না, 6, এখন কিতা করবাই, 18 আর 24-এর এসটিএফ 6 হয়ে গেছে না, তখন কিতা করবা, এই 6 আর যে সংখ্যাটা বাকি রইছে, যে সংখ্যাটা বাকি রইছে ওই সংখ্যার, ওই দুইটা সংখ্যার বার হবে। দেখো একটা তো গসাগু ফেলেছি 6, আর যে সংখ্যা বাকি রয়েছে, কোন সংখ্যা বাকি রয়েছে এখানে উপরে, আমার 12 বাকি রয়েছে না, 12,
এই দুইটার এখন আমি গসাগু বার করব, ঠিক আছে? তো সেম পদ্ধতি শুরু করবো। কিতা 6 দি 12 রে ভাগ দিব, 12 রে ভাগ দিলে 6 দুগুণে 12, আর এইটা তো একবারই আই গেছে না নি? শূন্য। তো কিতাই যাব গসাগু? কিতা হয়ে যায় দাঁড়াও, 6 এক মিনিট। রুবুল, রুবেল, রুবেল এখানে কিতা করেন? এটা একটু সমস্যা হয়ে যায় আমার, এটা সেটিং চেঞ্জ করতে লাগবে পরে। আমি এখানে লিখি আর রুবেল তুই স্ক্রিনের মধ্যে হাত দিস না, ঠিক আছে? তো এখানে লাস্ট এখানে শূন্য হয়ে গেল, তো মানে কি বাজক যেটা আছে তো এটা কি তাই যাব গসাগু হয়ে যাবে, গসাগু। বুঝছো নি? না বুঝছো না? কে বুঝছো না হো আমারে আবার বুঝাই দিব। কত সুন্দর মেথড, কত ইজি মেথড না নি? ইন্টারেস্ট লাগেনি? বুঝলে ইন্টারেস্ট লাগবে, নাইলে ইন্টারেস্ট লাগতো না। মামা, হুম। তুমি কইছিলা লসাগু গসাগু যখন করাইবা তখন কো প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করবা। ইয়েস ইয়েস, গুড। এটা ক্লাসের লাস্টের দিকে করবো। হ্যাঁ, এখন তোমরা আরেকটা প্র্যাকটিস করো। কোয়েশ্চেন, ফাইন্ড HCF of, তোমরা স্ক্রিনের মধ্যে হাত দিও না একটু দয়া করিয়া। ফিফটিন, 35 and 65। ঝটপট 5 মিনিটের মধ্যে বার করে দেখাও। তো এটাতে 5 মিনিট বার করবে। 5 মিনিটের মধ্যে করো। ফাইন্ড দ্য HCF অফ 15, 35 and 65। চলো বার করে দেখো।
নিশ্চয় পাঠাইছে। হুম হইছে কিন্তু মন মিতা কিতা করে রে, মিতা ঘুমাই গেছে নি, তাই দিয়ে করে রে না কিছু। একটা অঙ্ক করে পাঠান না যেন। বিউটিও ঘুমাই গেছে, বিউটি আছে নি ক্লাস? আর মৌসুমী কিতা করে রে? অকন জনয়ন করছি মামা। কত সময় কই আসলে? কাজও আসলাম ওদিকে মিটিংও। কিতার মিটিং? তাও গ্রুপের ঠিক আছে। প্রথম রেট বুঝাই দাও না। প্রথম থেকে বুঝানিত গেলে তো আবার যত সময় পড়াইছে তত সময় লাগবো। না প্রথম থেকে রেকর্ডিং না, ও দেখে নিস। কখন যে স্ক্রিনে যে দেখা যায় হুম এই প্রশ্নটা একটু বুঝাই, একটু হইলে হইব, বেশি লাগতো না। কি বলে দেবো। খালি সিস্টেমটা খালি বুঝতাম আর কি। স্টেপটা হচ্ছে গিয়া এইচসিএফ গসাগু বার করার দুইটা পদ্ধতি আছে, ঠিক আছে? তুই রেকর্ডিং দেখিস একবার। মৌলিক উৎপাদক পদ্ধতি, একটা হচ্ছে ডিভিশন পদ্ধতি। মৌলিক উৎপাদক পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলার গসাগু বার করার লাগে হয়েছে, ওই সংখ্যাগুলার প্রথম আমরা ইয়ে বার করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ, এলসিএম এ যেরকম করি তাই ওরকম করিয়া দুটার মধ্যে সাধারণ গুণনীয়ক গুলো আছে, ঠিক আছে, ওইগুলারে আমরা নিয়ে পূরণ করে দিই। এটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি। তো মৌলিক উৎপাদক পদ্ধতি থেকে আরো ইজি পদ্ধতি আছে ডিভিশন মেথড। ডিভিশন মেথডে সময়ও কম লাগে আর ইজি। ডিভিশন মেথডে কিতা করি, যে সংখ্যাগুলার আমার গসাগু বার করার লিগে হইব, ওই সংখ্যাগুলারে একটারে আরেকটা দিয়া ভাগ করতে থাকি। ভাগ ততক্ষণ করতে থাকবো যতক্ষণ ধরে আমার ভাগশেষ জিরো হইতে না। মানে কিতা, মানে ধরলে 14 আর 36-এর গসাগু বার করলে তো এখানে কিতা করবো, 14 দিয়ে 36 আমি ভাগ করবো। 14 দিয়ে 36-এ ভাগ করলে ভাগশেষ 8 হয়, ঠিক আছে? তো 8 আইলে আমার তো ভাগশেষ জিরো হইতে লাগে। তো তখন কিতা করবো, আগের যে বাজক আসলো এটারে আনলিম, এটারে আমি এখন এটা দিয়ে ভাগ করবো, ভাগ করে দেখবো এবার ভাগশেষ এখানে 6 আইছে। আবার আগের যে বাজক আছে এটারে আন, এরকম করে করে ভাগশেষ যত সময় ধরে শূন্য আইছে না তত সময় ধরে করতে থাক। ভাগশেষ শূন্য আই গেলে, ঠিক আছে, লাস্টের যেটা বাজক থাকবো এটা ইসবো গসাগু। সেম ওই রকম তিনটা সংখ্যাতেও সেম এরকমই করি। তিনটা সংখ্যাতে প্রথম যে কোনো দুইটা সংখ্যার গসাগু বার করবো, যে গসাগুটা বার হইব এই গসাগুটার সাথে লাস্ট যে সংখ্যাটা বাকি রয়েছে ওইটার ওইটারে নিয়ে আবার সেম পদ্ধতিতে গসাগু বার করবো, ঠিক আছে? একবার রেকর্ডিং ভিডিও দেখিস, অনেক স্পিডে আমি কইছি, নাও বুঝতে পারো, কারণ বুঝাইতে একটু সময় লাগে, ঠিক আছে না? তো ভিডিও সেম জিনিস ভিডিও দেখলে আবার বুঝে যাবে, সেম জিনিস রিপিট করে লাভ নাই, ঠিক আছে? তো এখানে দেখো 15 আর 35 আর 65, এটাতে এসিএফ গসাগু বার করতে হলে কিতা কিতা করতে লাগবো, তিনটা সংখ্যা দিছে, তো যে কোনো দুইটা সংখ্যা ধরবো। তো বড় দুইটা সংখ্যা ধরবে, প্রথম 35 আর 65 ধরো। 35 আর 65 এর এসিএফ বার করো, কেমনে বার করবাই, ছোট সংখ্যা দিয়ে ভাগ দেও, 35 দিয়া 65 ভাগ দেও, কতবার হইব, 35 একে 35, কত থাকবো ভাগ করলে 30। এখন কি তাই আগের বাচকটা এখানে আই দিব, এখানে কি তাই দিব 35, 30 একে 30, নিচে কি তাইব 5, এখনো শূন্য আইছে না, এখন এখানে কি তাই দিব আগের আগের বাচক কি তাই না 30, 20 আই দিব, 5 6 30, ভাগশেষ কি তাই গেল আমার শূন্য আই গেল, ঠিক আছে নানি, শূন্য আইছে নানি, মানে গসাগু কত 5।
কার 35 আর 65 গসাগু হইছে 5। এখন আরেকটা সংখ্যা ফার্স্টের বাকি রয়েছে নানি, আরেকটা সংখ্যা বাকি রয়েছে 15। এই যে আমি গসাগু, এই দুইটা সংখ্যার যে গসাগু পাইছি, ওটা আর ওটার আবার গসাগু বার করব। তো রয়ে গেছে কিতা, আমি 5 পাইছি গসাগু, আর সংখ্যা কোনটা বাকি রয়ে গেছে, 15 বাকি বাকি রয়ে গেছে। 35 আর 65 গসাগু হইছে 5, তো এখানে লিখে নিলাম। আর 15 বাকি রয়েছে, 15 দেখো 15। এখন এই দুইটা সংখ্যার গসাগু আছে, কেমনে বার করবো, একটারে একটারে ভাগ দিব, 5 দিয়ে 15 ভাগ দিব, কোথায় যাব, 3 5 15, যোগ করলে কোথায়, তো লাস্টে কি তার হয়ে গেল, শূন্য হয়ে গেছে, বাক্সে শূন্য হয়ে গেছে, শূন্য থাকলে লাস্ট বাজকটাই হয়েছে গিয়া গসাগু। তো 5 হইব গিয়া 3 সংখ্যার গসাগু, বুঝছো নি? দুইটা দুইটা করিনি ভাগ করতাম। দুইটা দুইটা করে ভাগ করবো, দুইটা দুইটা, তিনটা তখন করে কেমনে ভাগ করবো, না, তিনটা থাকলেও মানে ও দুইটা যে তিনটা থাকলেও দুইটা দুইটা করে ভাগ করে করে বার করবো। ঠিক আছে, ক্লিয়ার এতটুক সবের? তো আশা করি আজকের ক্লাসে গসাগু গসাগু কিভাবে বার করবেন ক্লিয়ার হয়েছে। ঠিক আছে রানী? হইছে। হুম। যাওয়ার আগে দুইটা 10 মিনিট আছে, তো দুইটা জিনিস করাই যায়। একটা হচ্ছে কো প্রাইম নাম্বার, এটা কো প্রাইম নাম্বার। কো প্রাইম রে বাংলায় কিতা হয়, কো প্রাইম নাম্বার তো ইয়ত আছে, এক মিনিট। কো প্রাইম নাম্বারের এখানে দেখুন, কো প্রাইম নাম্বারে বাংলায় কিতা হয়, সহমৌলিক সংখ্যা। হম, হ্যাঁ সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। কো প্রাইম সংখ্যার কথা কোন সময় কইছিলাম, কোনটাও কইবে না দেখি, বাকিটার মনে আছে কোন ক্লাসে কইছিলাম কো প্রাইম নাম্বারের কথা, প্রথম ক্লাসে সংখ্যা পদ্ধতিতে কইছিলাম। ঠিক আছে, তো কো প্রাইম নাম্বার কারে হয়, মন দিয়ে শুনুন। দুইটা সংখ্যা যার গসাগু এক হইব, ঠিক আছে, ওইসব সংখ্যারে কো প্রাইম হয়। আবার কই, আর দুইটা সংখ্যা যার গসাগু কত হইব, এক হইব, এটারে কিতা হয়, কো প্রাইম সংখ্যা হয়। এখানে যদি লিখি আমি দুটি সংখ্যা, যা লিখে রাখতে পারো হঠাৎ, যাদের গসাগু 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 হলো কত, এক, বুঝছো নি? আমরা তো গোসাগু জিরো না আইলা তখন করতে লাগবো, তো এটা কেমনে খাইবো বুঝছি না। আমরা তো জিরো আইবার আগ পর্যন্ত এটা তো ভাগ করে দিন মানে। কিতা লিখছি এটারে আবার পর,
যেমন এটা তো উদাহরণ দিলে পারবি। এক্সাম্পল, 4 and 5, 4 and 5, তারপরে ধরে নাও 7 and 9। ভালো করে বোঝার চেষ্টা করো কিতা কই আর এখানে। 4 আর 5 এটার গসাগু হইছে কত? গসাগু 1। মানে কি 4 আর 5 রে তুমি সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ দিতে পারবা, এটা কত? 1। গসাগু মানেই তো এটা না। গসাগু মানে কিতা? গসাগু কিতা কইতো স্যার? যেন গসাগু হইছে এমন একটা সংখ্যা, মানে গসাগু হইছে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে তুমি ওই সংখ্যাগুলোর ভাগ দিতে পারবা, যে সংখ্যার গসাগু বার করছো। ধরে নাও এখানে আগের উদাহরণ, এখানে 14 আর 36 এর গসাগু, এটা আমি আগেও কইছি, এখনো আবার বুঝাই। আর 14 আর 36 এর গসাগু বার করতে হয়, মানে কিতা কইতাম সেই যেন এমন একটা বড় সংখ্যা বার করো যেটা দিয়ে দুটোটারে ভাগ দিতে পারবা। ঠিক আছে? তো 14 আর 36 এর গসাগু কতবার হইছে? 2 বার হইছে। মানে কিতা 2 থেকে বড় আর কোনো সংখ্যা নাই যেটা দিয়ে তুমি 14 আর 36 এ ভাগ দিতে পারবা। বুঝছো নি? সেম ওইভাবে 4 আর 5, 5 এর গসাগু কত? 1 হয় 1। তো যে সকল সংখ্যার গসাগু 1 আইব ওইসব সংখ্যারে আমরা কিতা কইমু? কোপ্রাইম নাম্বার। কিতা কইমু? কোপ্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা। তখন আমারে কও এখানে যে 14 আর 36 বার করছি, 14 আর 36 এটা কোপ্রাইম নাম্বার নি না? না না, কেন? এটা ইয়ো এক হইছে না তো। এটার গসাগু 2 বার হইছে। গসাগু সব গসাগু থেকে 2 বড় বার সংখ্যা হইছে। যদি ভাগ যায় এটা হ্যাঁ, আমার এক কথায় এটা মাথার ঢুকাইলাও, সহমৌলিক সংখ্যা হইছে ওইসব সংখ্যা যার গসাগু কত? 1 আইব 1। তুমি 4 আর 5 এর গসাগু বার করে দেখতে পারো, ওই সেম ভাগ পদ্ধতি দিয়া, তুমি বার করে দেখতে পারো 1 আইব। ঠিক আছে? ওইভাবে 7 আর 9 এটারও তুমি গসাগু বার করে দেখতে পারো, কত আইব? 1 আইব। মানে 1 হইছে সবচেয়ে বড় সংখ্যা যেগুলা দিয়ে এটারে ভাগ হইবে। তাহলে 4 আর 5 এর যদি গসাগু বার করা যাও, কতবার হইব তোমার? 1 বার হইব। মানে কিতা কইতো স্যার? 1 হইছে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে 4 আর 5 রে ভাগ দেওয়া যাইবে। আবার সেম জিনিস হইয়া ভালো, ঠিক আছে? সহমৌলিক সংখ্যা, যেটা ইংরেজিতে কোপ্রাইম নাম্বার হয়, ওইসব সংখ্যা যারা গসাগু 1 হয়, কতবার হয়? 1 বার হয়। ক্লিয়ার? যদি উদাহরণ কয় সহমৌলিক সংখ্যার উদাহরণ দেব 4 আর 5, 4 আর 5 সহমৌলিক সংখ্যা বসে একবার হয়েছে। 7 আর 9, 20 আর 21, 20 আর 21 এই দুইটাও সহমৌলিক সংখ্যা, এই দুইটার গসাগু 1 বার হয়। ক্লিয়ার হয়েছে নি? কোপ্রাইম নাম্বার মানে কিতা? মৌসুমী ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার না হইলে ক। বুঝছি না কিছু আমি। হ্যাঁ, বুঝছি না। বুঝছো না? না। গসাগু কিতা, গসাগু কিতা বুঝছো? গোসাগু বার করে কেমন, এটা তো বার করতে পারবো। হুম, মানে কিতাব দিয়ে এটা কিতাব বুঝছি না। গসাগু কেমনে বার করো এটা তো জানোস। গসাগু কিতা হম। কইতো স্যার এটাও জানোস। গসাগু কিতা কইতো স্যার? যেন আমি ধরলা আমি গসাগু, ঠিক আছে? আমি কোনো দুইটা সংখ্যার গসাগু হইমু বা তিনটা সংখ্যার গসাগু হইমু, একলা তো আমি গসাগু হইতাম না। আমি হয়তো কোনো না। দুইটা সংখ্যার বা তিনটা সংখ্যার গসাগু হইমু। গসাগু কিতা কইব? হুম। যে আমি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যে আমি যে ওই সংখ্যাগুলারে ভাগ দিতাম পারবো, যারা এক আমি কেমনে হইব? গসাগু। হ্যাঁ, তো এখানে 4 আর 5 এর গসাগু এখানে 1। 4 আর 5 এর তুমি গসাগু বার করে দেখতে পারো ডিভিশন মেথড দিয়া, বার করে দেখ।
4 আর 5 এর গসাগু 4 দিয়ে ভাগ দে 5 রে 4 আর 5 এর গসাগু কেমনে বার করবো একটা দিয়ে ভাগ করবো না নি 4 একে 4 কত আই যাব এখানে 1 বাক্সে যখন 0 আইছে না তখন এখানে কোনটা আই যাব আগেরটা আই যাব এখানে 4 তো কত হই যাব 4 একে 4 গসাগু 0 সরি বাক্সে 0 মানে গসাগু কত 1 বুঝছি এখন বুঝছি ক্লিয়ার হইছে সিম্পল মানে গসাগু বার করতে হয় এমন সংখ্যা যে যারার গসাগু 1 হয় এটা শুধু মাথাতে রাখো এটা তুমি আজকে নিজে কও কেউ দেখতে এমনি বুঝলেই পায় এমন সংখ্যা যারার গসাগু 1 হয় এটারই হয় সহমৌলিক সংখ্যা ক্লিয়ার এখন হইছে? বুঝছি ক্লিয়ার হইছে বুঝছি গুড তো আজকের লাগে এতটুকু রাখা যাক হ্যাঁ নেক্সট কালকে আরো একটু উপরের লেভেলের পড়বো কালকে একটু কম্পিটিটিভ পরীক্ষার লেভেলে পড়বো এইচসিএফ এলসিএম ঠিক আছে আচ্ছা তো আশা করি ক্লাস সবাই বুঝছো না বুঝলে আবার কইও আবার বুঝাই দিমু আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝানি ঠিক আছে কারণ আমার 10 বার একবার কইতে লাগে বা 10 বার কইতে লাগে কিন্তু আমার বুঝাইতে লাগে